নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি কি রান্না করব। আজকে রান্না করব হলো চিকেন কষা। এখানে স্টোভার মেটে মানে ছাট চিকেন যেটাকে বলে, ওই চিকেনটা আজকে বানাবো। ডানা, স্কিন এসব দিয়ে আজকে একটা চিকেন কষা হবে। তা আমি মশলাপাতি সব যা যা দেওয়ার কড়াইতে দিয়ে দিয়েছি। একসঙ্গে আদা, রসুন, পেঁয়াজ অল্প কুচিও দিয়েছি, বেটেও দিয়েছি, নুন হলুদ সব দিয়ে দিচ্ছি একসঙ্গে। আর ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দেব চিকেনটা। চিকেনটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর কিছুটা চিকেন আমি আলাদা করে রেখেছি, সেটাকে দিয়ে আমি পকোড়া করব, সেটাও দেখাবো আমি। আজকে আমাদের বাড়িতে এটাই হচ্ছে, আর কিছু রান্না করব না। কেন, প্রচণ্ড গরম, ভীষণ কষ্ট হচ্ছে রান্না করতে। বাজার থেকে এসে রান্না করা, সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা মশলা টশলা মাখিয়ে ঢেকে দিয়েছি এক পাশে। এবার সাইডে একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। আর দেখো, এই যে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে বেটে নিয়েছি। আর এটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়েছি পরিমাণ মতো, যেটুকুন লাগে সেটুকুনই দেব। নুন হলুদ সব দেব, একটু জিরের গুঁড়োও দেব, আর একটু গরম মশলা দেব। আর দিয়ে দিচ্ছি ডিম ভেঙে। একটা ডিম ভেঙে দিতে হয়, একটা ডিম বেশি হয়ে যাচ্ছে আমার অল্প এখানে, তাও আমি একটা ডিম ভেঙেই দিয়ে দিলাম। কি করব বলো, সেটা তো আর রাখা যায় না। আর মাখানো হয়ে গেছে পর এই যে আমি কড়াইতে পাশে তেল বসিয়ে দিয়েছিলাম, ছোট্ট কড়াইটায়। ওটাই আমি এই যে দেখো চিকেনের স্কিনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এগুলো আছে ডানা ফ্রাই, তো দারুণ লাগে। সবগুলো সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিয়েছি লাল লাল করে। এই দেখো, একদম কড়া করে লাল লাল করে ভেজেছে, লাফ দিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। আর এভাবেই আমি সব চিকেনগুলো ভেজে নেব। আর পাশে তো আর এক কড়াইতেই কষানো আমার চিকেনটা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, জলটা একটু দিয়ে ভালো করে ফুটিয়ে, দেখো গরম, এটা হলো ভাজা মশলা। আমি সব কিছুতে একটু ভাজা মশলা ব্যবহার করি, কারণ না গন্ধটা আমার ভালো লাগে। জিরে ধনে ভাজা একসঙ্গে করে রাখি। এবার আমার চিকেনটা হয়েছে এই পর্যন্ত।